মথুরায় অগ্রাসনে এক অতি ধার্মিক রাজা ছিলেন। তার ছেলে কংস একসময় খুব অত্যাচারী হয়ে উঠল। সে তার বাবার রাজ সিংহাসন জোর করে কেড়ে নিল। তারপর সে মহাদেবকে আরাধনায় সন্তুষ্ট করে বর পেল যে শুধুমাত্র নিজের বোনের অষ্টম গর্ভে সন্তানের হাতে এসে মরবে, অন্য কারোর হাতে তার মৃত্যু নেই। এই বর পাবার পর তার সাহস আর অত্যাচার অনেক গুণ বেড়ে গেল। সে শেষে অন্য সব ওষুধদের সঙ্গে যোগ দিয়ে সে প্রচার করে দিল যে তার যে কেউ হরিনাম করতে পারবে না, যে হরিনাম করবে তার আর রক্ষে নেই। তারপর সে তার বোন দেবকী আর স্বামী বসুদেবকে এনে কারাগারে বন্দি করে রাখলো, কারণ সে জানতো যে তার বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতেই তার মৃত্যু হবে। এইভাবেই কারাগারে থাকতে থাকতে দেবকী 7টি ছেলে হলো, আর কংস প্রত্যেককেই কারাগার থেকে নিয়ে গিয়ে পাথরের উপর আছাড় মেরে তাদের মেরে ফেললো। শেষে যখন কংস খবর পেল এবার দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে, তখন সে কারাগারের চারদিকে খুব কড়া পাহারা ব্যবস্থা করলো। এরই মধ্যে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে গভীর রাত্রিতে নারায়ণ ভূমিষ্ঠ হলেন দেবকীর কোলে। নারায়ণের শ্যামবর্ণ চতুর্ভুজ মূর্তি দেখে দেবকী আর বসুদেব একেবারে মুগ্ধ হয়ে গেলেন। বসুদেব খুবই কাতরভাবে ভগবানকে ডাকতে লাগলেন এই ছেলেকে রক্ষা করার জন্য। এমন সময় কারাগারে এক দৈববাণী হলো। বসুদেব শুনলেন, বসুদেব, আমার মায়া এখন সমস্ত পৃথিবীর লোক ঘুমে অচেতন হয়ে আছে। তুমি এই মুহূর্তে গোকুলে নন্দের বাড়ি গিয়ে লুকিয়ে এই শিশুকে রেখে এসো, আর নন্দের স্ত্রী যশোমতীর এইখানে একটি মেয়ে হয়েছে, তাকে নিয়ে এসে দেবকীর কোলে শুইয়ে দাও। ঘুমে আচ্ছন্ন পৃথিবী কেউ কিছুই জানতে পারবে না। দৈববাণী শোনার পর বসুদেব আর দেরি না করে কৃষ্ণকে কোলে করে নন্দের বাড়ি যাবার জন্য বেরিয়ে পড়লেন। প্রহরীরা সকলেই তখন ঘুমে অচেতন, কেউ কিছুই জানতে পারলো না। বসুদেব গিয়ে পৌঁছলেন যমুনার তীরে। এই সময় ভীষণ ঝড় হচ্ছিল। যমুনার জলও দুকুল ছাপিয়ে উঠেছিল আর ভয়ানক বিদ্যুৎ চমকাচ্ছিল। এই যুদ্ধ দেখে বসুদেব মনে ভীষণ ভয় হলো। এই অবস্থায় যমুনা পার হওয়া অসম্ভব থেকে তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু নারায়ণ তার মায়া ছড়িয়ে দিলেন চারিদিকে। এই সময় বসুদেবের চোখে পড়লো যে যমুনার জল হঠাৎ কমে গিয়ে হাঁটু সমান হয়ে গেছে, আর একটি শেয়াল অনায়াসে যমুনা পার হয়ে যাচ্ছে। বসুদেব তখনই চলে গেলেন শিয়ালটার পিছনে। বসুদেব ও তার সন্তানকে ভীষণ বৃষ্টি থেকে বাঁচাবার জন্য রাগরাজ তার বিশাল ফনা বিস্তার করে ধরলেন তাদের মাথার উপরে। এইভাবে অল্প সময়ের মধ্যেই বসুদেব কৃষ্ণকে যশোমতীর কোলে রেখে যশোমতীর কাছ থেকে আবার মেয়েটিকে নিয়ে কারাগারে ফিরে এলেন। এই মেয়েটিকে দেবী যোগমায়াকে দেবকীর কোলে রেখে দিলেন। সকাল হতেই কংস খবর পেল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান একটি মেয়ে হয়েছে। কংস তখন দেবকীর কোল থেকে জোর করে মেয়েটিকে কেড়ে নিল। মেয়ে বলে তাকে ছেড়ে দেবার জন্য দেবকী অনেক অনুনয় বিনয় করলো, কিন্তু কংস কোনো কথাই শুনলো না। সে যেমনই মেয়েটিকে পাথরের উপর আছাড় মারতে গেল, সেই মুহূর্তেই তার হাত থেকে মেয়েটি শূন্যে উঠে গিয়ে যোগমায়া মূর্তি ধারণ করে মিলিয়ে গেল। আর যাওয়ার সময় তিনি কংসকে বলে গেলেন যে তোমারই বধিবে যে গোকুলে বাড়িছে সে। তারপর সময় পূর্ণ হতেই কংস শ্রীকৃষ্ণের হাতেই বধ হয়েছিল। এই পূর্ণময় ব্রতকথা যে ভাদ্র মাসে কৃষ্ণাষ্টমীর দিন উপস্থিত করে থেকে মন দিয়ে শোনে, তার 7 জন্ম